বন্ধুরা, গতকাল ছিল বৃহস্পতিবার। বৃহস্পতিবারের ছিল নিরামিষ, আর আজকে হলো শুক্রবার। আজ কিন্তু হবে আমিষ। তো সকাল সকাল চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। সকালবেলা মা রান্না করেছিল পেঁয়াজকলি দিয়ে, চিংড়ি মাছ দিয়ে আর বাঁধাকপি ভাজা। ভাজাটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল। আর দেখো সকালবেলা বসে পড়েছে, আর সঙ্গে কিন্তু শশাও ছিল। আর দেখো এটা এটা দুপুরের। দুপুরে বাবা এনেছিল পার্শে মাছ। পার্শে মাছগুলো কত বড় তোমরা দেখতেই পাচ্ছ। আর মা এখানে করবে পার্শে মাছের ভাপা। এখানে কোনো সর্ষে টর্ষে দেওয়া নেই, উইদাউট সর্ষে দিয়ে ভাপা। আর মা কিন্তু করেছিল সঙ্গে শিম ভাজা, আর সঙ্গে করেছিল পালং শাক ভাজা। তো পালং শাক অনেকে হালকা করে ঝোলও খায়, কিন্তু আমার ঝোলের থেকে বেশি যেন ভাজাটাই বেশি ভালো লাগে। আর আমার মা সবসময় বলে পালং শাক ভাজা নাকি খানিকটা ঘিয়ের মতো খেতে লাগে। আর এটা আমিও মাঝে মাঝে ফিল করি খেতে গিয়ে। তো এখানে সেটাই খেয়ে নিচ্ছি। আর শিম ভাজা কিন্তু আমি এটা খুব একটা পছন্দ করি না, কিন্তু আমার মা শিম ভাজা দারুণ বানিয়েছে। আর আমার মা কিন্তু একটা কথা বলে যে পালং শাক নাকি শীতকালে ঘিয়ের মতো লাগে খেতে। আর এটাও আমি ফিল করি। তো তোমাদের কার কার এই শীতকালের সবজি খেতে ভীষণ ভালো লাগে, আর কার কার শিম ভাজা পালং শাক ভাজা কার কি প্রিয়, প্লিজ কমেন্ট করিয়ে জানিও। আর দেখো এখানে চলে এসেছি মাছ ভাপা খেতে। তো দেখো এর মধ্যে মাছটার মধ্যে কিন্তু ডিমও হয়েছিল প্রচুর। আর মাছটা দেখো গাইস কতটা বড়, আর দামও কিন্তু সেরকম নিয়েছে। আর ভাপাটা কিন্তু আমার মা সবসময়ই ভালো করে। তো সেটাই এখন খেয়ে নিচ্ছি মেখে। এই মাছগুলো কিন্তু লাউ পাতা দিয়ে ভাপা করলেও ভালো হতো, কিন্তু লাউ পাতা নেই বলেই মা ভাপা করেছে। শীতকাল মানে যেমন নানা রকমের সবজি, তেমন কিন্তু নানা রকমের পিঠে। তো তোমাদের কার কার কোন পিঠে খেতে ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানিও। আর এখানে রুটি দিয়ে খাবো কিন্তু আমরা ফুলকপি ভাজা। তো সেটাই করে নিই।